তুমি কি বাক্সটা পৌঁছে দিয়েছো? হ্যাঁ। কেউ সন্দেহ করেনি তো? না, খুব কষ্ট করে তোমার কাজটা করতে হয়েছে। ওই বাক্স নিয়ে আমার লোক তোমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছে? হ্যাঁ। আমি এক্ষুনি পৌঁছচ্ছি। বাড়ির লোকজনের জন্য একটু দেরি হয়ে গেল। ওরা তো আমায় আসতেই দিতে চাইছিল না। ওরা ভয় পাচ্ছিল যে কোনো অঘটন না ঘটে। আজ মঙ্গল গ্রহ পৃথিবীর খুব কাছে এসে গেছে। ওরা তো আর জানে না যে আমি এই জন্যই তো আজ এখানে এসেছি। আমি কবে থেকেই তো এই রাতটার অপেক্ষা করে আসছি। কেউ আছেন? আরে কেউ আছেন? আমি বাক্সটা নিতে এসেছি। কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? সাড়া দিচ্ছেন না কেন? আমার বাক্সটা কোথায় ভাই? কেউ আছেন? কেউ উত্তর দিচ্ছেন না কেন? কেউ আছেন? রক্ত রক্ত। যদি আজ রাতে বাক্সটা না পাই তাহলে তো স্বপ্নটাই পূরণ হবে না। আজকেই একমাত্র সুযোগ আছে। হ্যাঁ, আমার বাক্স বাক্স পেয়ে গেছি। আরে বাক্সটা তো খোলা। আমার বাক্সটা কে খুলেছে? ওই লোকটা নয় তো যে এটা নিয়ে এসেছে? কে কে ওখানে? সামনে আসছো না কেন?
আমার তো মনে হচ্ছে এটা কোনো জঙ্গলি জন্তুর কাজ। জানোয়ারের না, আমার তো মনে হয় এটা কোনো শয়তান আত্মার কাজ। দেখুন না, লাশের মাথাটা গায়েব। কাল রাতে না জানি কত শতক বাদে মঙ্গল গ্রহ পৃথিবীর খুব কাছে এসেছিল। হয়তো এনার মৃত্যুর পেছনে অন্য কোনো জগতের শক্তির হাত আছে। মৃত্যুর কারণ যাই হোক না কেন, কিন্তু এখন আমাদের আরো সাবধানে থাকতে হবে, কারণ একবার যদি এরকম কিছু হতে পারে তাহলে এটা দ্বিতীয়বারও হতে পারে। চল এখান থেকে, অন্য কোথাও কি কথা বলি। আমি এসব লাশ টাশ দেখতে পারি না। চল চল এখান থেকে। রাজার মৃত্যুটা খুব যন্ত্রণাদায়ক ছিল ভাই। যন্ত্রণাদায়ক না, ভয়ানক বল, ভয়ানক। দেখেছিস কি নিষ্ঠুরভাবে মেরেছে। সত্যি মরার আগে বেচারা খুব কষ্ট পেয়েছে নিশ্চয়ই। কে জানে কোন জন্তু মেরেছে ওকে। কখনো তো শুনিনি এখানে বাঘ, চিতা বা নেকড়ে এসছে। কোনো জন্তু না, এটা নিশ্চয়ই কোনো অন্য জগতের শক্তির কাজ। অন্য জগতের শক্তি? বরুণ, তুই কি বলছিস? ঠিকই বলছি, তোরা সব জানিস তো। কাল রাতে মঙ্গল গ্রহ পৃথিবীর কত কাছে ছিল। এই মৃত্যুটা ওই জন্যই হয়েছে। পাগল হয়ে গেছিস নাকি? মঙ্গল গ্রহ ওপরে আকাশে আর লোক মরেছে পৃথিবীতে, এই দুটোর মধ্যে সম্পর্ক কোথায়? তোরা মানিস বা না মানিস, এই রহস্যজনক মৃত্যু ওই জন্যই হয়েছে, আর ভবিষ্যতে আরও হবে। ভবিষ্যতে আরও হতে পারে যদি ওই জানোয়ারটা ফেরত আসে। তাহলে আমার মনে হচ্ছে এই জন্তুটার মোকাবিলা করার জন্য আমাদের কিছু রাত এখানে পাহারা দিতে হবে, যাতে আমরা কিছু লোকের প্রাণ বাঁচাতে পারি। এটা হলো পুরুষের মতো কথা। আরে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? পাহারা দিতে চাইছিস, অন্যদের প্রাণ বাঁচাতে চাইছিস। আমাদের প্রাণ বাঁচাবে কে? আমরা 4 জন, আরো একা। কিচ্ছু হবে না। 4 নয় 3। তোদের এই সব বোকামায় আমি তোদের সঙ্গে নেই, আমি চললাম। আরে এই, তোর পরিবার এখানে থাকে না এই এলাকায়? ওদের রক্ষা করাটা তোর দায়িত্ব নয়? হ্যাঁ, কিন্তু ব্যাস, তো ঠিক হয়ে গেল। আজকের পর থেকে এই এলাকার সুরক্ষা আমাদের 4 জনের ওপর। আমি তোর সাথে আছি। আশা করছি এখানে কিছু সূত্র নিশ্চয়ই পাবো। শ্যাম, মোহন, তোরা দুজন সোজা যাও ওপরে। বরুণ, তুই এই রাস্তা দিয়ে পিছন থেকে, আর আমি এদিক দিয়ে যাব। ঠিক আছে, চল। এই চিৎকারটা কাচ্ছিল, তুই শুনলি? হ্যাঁ, ওদিক থেকে বোধ হয়। এদিক দিয়ে চল। তুই এখান থেকে কি করে এলি? আমি
আমি দেওয়ালের উপরে ছিলাম, আমি কারোর একটা চিৎকার শুনতে পেলাম, তাই আমি ছুটে এলাম। মোহন, এই দেখ, জানোয়ারের পায়ের ছাপ। এই ছাপগুলো ফলো করি, এই ছাপগুলো আমাদের নিশ্চয়ই জানোয়ারটার কাছে নিয়ে যাবে। হ্যাঁ, এ কি, জানোয়ারের পায়ের ছাপ মানুষের পায়ের ছাপ হয়ে গেল কি করে? এর মানে এই হলো কি, এটা একটা নেকড়ে মানুষ। নেকড়ে মানুষ? হ্যাঁ, নেকড়ে মানুষ। একটা এমন নেকড়ে যেটা যখন ইচ্ছে মানুষ আর যখন ইচ্ছে নেকড়ে হতে পারে। এতক্ষণ আমরা এটা ভাবছিলাম যে এই কাজটা কোনো জঙ্গলি জানোয়ারের, কিন্তু আমাদের ধারণা ভুল প্রমাণ হয়েছে। এই কাজটা কোনো জঙ্গলি জানোয়ারের নয়, বরং এমন একটা মানুষের কাজ, এমন এক জানোয়ারের কাজ যে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে নিজেকে নেকড়ে রূপে পরিণত করতে পারে। আমি পুরোপুরি নিশ্চিত এই যে নেকড়েটা আবার আপনাদের মধ্যে কোনো একজনকে শিকার বানানোর জন্য নিশ্চয়ই ফেরত আসবে। তাহলে এখন আমরা কি করব? ওই নেকড়ের ভয়ে আমরা ঘরবাড়ি ছেড়ে চলে যাব? না, একদমই না। আপনাদের কাউকে এই এলাকা ছেড়ে যেতে হবে না, শুধু একটু সাবধানে থাকার দরকার। সন্ধে হলেই নিজের দরজা জানলা বন্ধ রাখুন। কেউ যতই ধাক্কা দিক না কেন, যতই চেষ্টা করুক না কেন, কিন্তু খোলার আগে অবশ্যই দুবার ভাববেন, আপনার দরজায় ওই নেকড়েটাও দাঁড়িয়ে থাকতে পারে। আমার তো খুব ভয় করছে, আমি আর মা বাড়িতে একা থাকি। আপনাদের মধ্যে কেউ যদি একলা থাকতে ভয় পান তাহলে আপনারা আমার বাড়িতে এসে থাকতে পারেন। আপনারা আমার বাড়িতে একদম সুরক্ষিত। ভয়ের কোনো কারণ নেই, আপনারা এখানে একদম সুরক্ষিত। এটাকে নিজের বাড়ি ভাবুন। আর একটা কথা মাথায় রাখবেন, যাই হোক না কেন কোনো অজানা লোকের জন্য দরজা খুলবেন না, ঠিক আছে? চল। আপনারাও নিজেদের খেয়াল রাখবেন। আমরা চাই না যে আমাদের বাঁচাতে গিয়ে আপনাদের কিছু হয়ে যায়। চল। আজ কুয়াশাও এত বেশি যে কিছু দেখাই যাচ্ছে না। কে জানে ওই নেকড়েটা কোথায় লুকিয়ে আছে। আমার এখানে খুব ভয় করছে ভাই।
চল এখান থেকে। বরুণ, তুই এখানে কি করছিস? আরে আমার খুব ভয় করছে, আমি কোনো চৌকিদারি করতে পারবো না, চল এখান থেকে। আরে তোকে কেউ খেয়ে ফেলবে না, আমরা আছি না এখানে। ঠিক আছে, চল এখান থেকে, আমার সাথে চল। গীতা, প্লিজ দরজা খোলো। ওই নেগলেটা আমার পিছনে আছে, তাড়াতাড়ি, আমায় মেরে ফেলবে। জানি না বাবা কে, রঘু তো বলেছিল কোনো অচেনা লোক ডাকলেও যেন দরজা না খুলি। এবার আমি কি করব? দরজা খোলো গীতা, দরজা খোলো প্লিজ। ওই নেগলেটা আমার পিছনে, ও আমাকে মেরে ফেলবে। প্লিজ দরজা খোলো গীতা, ওই নেগলেটা আমার পিছনে, দরজাটা খোলো প্লিজ গীতা।
এসব এসব কি করে হলো? আর 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 এই দরজাটা কি করে খুললো? আমরা আপনাদের বলেছিলাম না কোনো অজানা লোকের জন্য দরজা খুলবেন না। আপনারা যদি একটু সাবধানে থাকতেন, যদি দরজাটা বন্ধ রাখতেন, তাহলে গীতা এখানে মরে পড়ে থাকতো না। ব্যাপারটা এরকম নয় তো। গীতা দরজাটা এই জন্য খুলেছিল যে কোনো অচেনা লোক নয়, বরং আমাদের মধ্যেই কেউ এসেছিল। তুই বলতে চাইছিস যে যে নেকড়ে মানুষের কথা আমরা বলছি সে বাইরে কোথাও না, বরং এই বস্তিতে আছে? হ্যাঁ, এই বস্তিতেই আছে। তাহলে তাহলে এটা কে হতে পারে? যদি ওই নেকড়েটা আমাদের বস্তির কেউ হয় তাহলে তো বিপদ আরো বেশি। আমরা কেউ জানি না যে মৃত্যু কার পাশে দাঁড়িয়ে আছে। একদম ঠিক বলছে ও। রঘু, আগে আমাদের বাড়ি আশেপাশে খুঁজে দেখা উচিত। ওই নেকড়েটা আশেপাশেই না কোথাও থাকে। তাহলে খোঁজ ওকে, চল। রাজেশ, রাজেশ, বরুণ, বরুণ, কি হয়েছে? রাজেশ ওই ঝোপের মধ্যে লুকিয়ে বসেছিল। রাজেশ? আমি দেখেছি ওকে, ও পালিয়ে গেল। রাজেশ বরুণকে দেখে পালালো? মানে রাজেশই সেই নেকড়ে? হ্যাঁ হ্যাঁ, রাজেশই ওই নেকড়ে, রাজেশই ওই নেকড়ে। ধর, ধর ওকে, ওকে ধাওয়া কর, চলে আয়। ওই রাজেশ প্রথমে পবনের ঘরে লুকিয়েছিল, তারপর আমাদের দেখে এইভাবে পালালো। তার মানেও এর মানে হলো রাজেশই হলো সেই নেকড়ে। তাহলে চল, আর দেরি করে লাভ নেই, শেষ করে দিই ওকে, ভেঙে ফেলি দরজাটা। না 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 না,
দরজা ভেঙে ভিতরে যাওয়া খুব বিপজ্জনক হতে পারে। আর তো এই অপেক্ষাই করছে যে কখন আমরা ভিতরে যাব। তাহলে কি করব? ছেড়ে দেবো এই খুনিটাকে যাতে আরো খুন করতে পারে? না, আমাদের পিছনের দরজা দিয়ে ভিতরে যাওয়া উচিত, যাতে ও সাবধান হওয়ার সময় না পায়। আমার মতে বরুণ একদম ঠিক বলছে। একটা কাজ কর, তুই এখানে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিতে থাক। তোরা দুজনে এদিক দিয়ে যা, আমি আসছি, ঠিক আছে? যা। রাজেশ, দরজাটা খোল। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। মারিস না? এই তো সবাইকে মারছে। আমি আমি প্রতিজ্ঞা করছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। ভগবানের দোহাই, আমাকে ছেড়ে দাও। এভাবে কি করে ছেড়ে দিই তোকে? বল, কাল কেন চুপ করেছিলি? বল, কে এই নেকড়ে? বরুণ? বরুণ এখানে কি করছে? না, আমি কাউকে বলবো না, আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। বল, কি দেখেছিলি তুই? আমি পবনের বাড়ির পিছন দিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ গীতার চিৎকার শুনলাম। আমি আমি ভয় পেয়ে গিয়ে গাছের নিচে লুকিয়ে পড়েছিলাম। তখন আমি ওই নেকড়েটাকে বাইরে আসতে দেখলাম। ওর মুখে অনেক রক্ত লেগেছিল। তারপর আমি যা দেখলাম সেটা দেখে আমার চোখ কপালে উঠে গিয়েছিল। যখন আমার জ্ঞান ফিরে এলো তখন আমি দেখলাম ও আমার দিকে এগিয়ে আসছে। মনে হলো যেন আমার মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমাকে মেরো না। না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। বলতে পারবি তখনই যখন তুই বেঁচে থাকবি। না না না, আমাকে মেরো না। না, তোকে না মারার ঝুঁকি আমি নিতে পারবো না। রাজেশ! রঘু 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 রঘু, কি হলো? কি হলো? তুই রাজেশকে মেরে ফেলেছিস তো? বল। রাজেশকে আমি মারিনি, বরুণ মেরে দিয়েছে। বরুণ? নেকড়ে আর কেউ না, বরুণ।
আমাদের বন্ধু বরুণ, ওই হলো নেকড়ে। কি বলছিস ভাই তুই? আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি ওকে নেকড়ে হয়ে যেতে। তুই বাঁচতে চাস তো? এই, তুই বাঁচতে চাস তো? পালা, পালা এখান থেকে, পালা এখান থেকে, পালা, 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 পালা। ওখানে কে? আমি জানতে চাই ওখানে কে? সামনে আসছো না কেন? যেই হও সামনে এসো। সামনে আয়, সামনে এসে মার না। লুকিয়ে মারছিস কেন? সামনে কেন আসছিস না? সামনে আয়। উত্তর দিচ্ছিস না কেন? রঘু, না রঘু, আমায় ভয় পেও না, আমায় ভয় পেও না। আমাকে মারিস না, আমাকে মারিস না। আমি তোমাকে মারতে আসিনি। বরুণ, তুই এখানে কেন এসেছিস? চলে যা এখান থেকে, চলে যা। আরে আমি কাউকে মারতে চাই না, প্লিজ আমার কথা শোন। না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দে। তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, প্লিজ প্লিজ তুই আমার কথা শোন, প্লিজ আমার কথা শোন তুই, প্লিজ। জানি না ভাই তখন কি হয় আমার, যখন ওই খুনি নেকড়ের আত্মা আমার শরীরে প্রবেশ করে, আমার 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 নিজের উপর নিয়ন্ত্রণই থাকে না। আর 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 এইসব ওই অভিশপ্ত রাত থেকে শুরু হয়েছে, যখন আমি ওখানে বাসরটা পৌঁছতে গেছিলাম। আমি কি করছি এখানে? বাক্সটা ছেড়ে যাচ্ছি আমি। বাক্সটাতে কি এমন আছে জরুরি, যেটা আজ রাতেই পৌঁছানো দরকার ছিল? কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলো না কেন? কিছু তো আছে, হ্যাঁ। কি জানি, যদি ভাগ্য খুলে যায়।
এটা কি মরা নেকড়ের কাটা মাথা? এই মরা নেকড়ের মাথা হাতে নিয়ে এতে মঙ্গল গ্রহের আলো পড়তে দাও। আমি কি করে জানবো ভাই ওই বাক্সটা খোলা এত বিপজ্জনক হবে? এমন একটা অভিশাপ প্রমাণিত হবে। যখন কোনো মানুষকে আমি একা দেখি আমার ভিতরে নেকড়েটা জেগে ওঠে। শ্যাম, হ্যাঁ কাকু বলুন। কি হলো? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই কাকু। হ্যাঁ, আমরা বরুণকে মারতে যাচ্ছি। কি? কি বলছো? কি বরুণকে মারতে যাচ্ছ? বরুণই সেই নেকড়ে, আর ওই নেকড়েই আমাদের সবার প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আরও এখনো রঘুকে মারার জন্য ওত পেতে বসে আছে, কারণ ও বরুণের ঘৃণ্য সত্যটা জেনে ফেলেছে। কাকু, আপনি তাড়াতাড়ি লোকজন জড়ো করুন আর রঘুর বাড়িতে পৌঁছান। আর সবাইকে নিজের মশাল জ্বালিয়ে আসতে বলুন, কারণ ওই নেকড়েটা একমাত্র আগুনকেই ভয় পায়। শিগগিরই চলুন, শিগগিরই তাড়াতাড়ি চল। আমি কাউকে মারতে চাই না ভাই, আমিও সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। আমাকে বাঁচা, প্লিজ আমাকে বাঁচা। দেখো ওরা আমাকে মেরে ফেলবে। দেখো আমাকে মেরে ফেলবে। দেখো আমাকে বাঁচাতে, আমাকে বাঁচা, প্লিজ আমাকে বাঁচা। দেখো প্লিজ আমাকে বাঁচা। এরা আমাকে মেরে ফেলবে। তুই আমাকে বাঁচাতে পারিস শুধু। দেখ আমরা ওই লোকটার কাছে যাব যে আমাকে ওই বাক্সটা দিয়েছিল ওই রাজাকে দেওয়ার জন্য। ও নিশ্চয়ই কোনো উপায় জানে যাতে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাওয়া যায়। প্লিজ রঘু আমাকে বাঁচা, প্লিজ আমাকে বাঁচিয়ে দে, প্লিজ। আমাকে নিয়ে চল ভাই, চল আমার সাথে চল। দেখো আমার খুব ভয় করছে ভাই। প্লিজ আমাকে বাঁচা। আমি বাঁচতে চাই রে, এরা আমাকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না বরুণ, কিচ্ছু হবে না, আমি আছি তো। এই লোকগুলো যতক্ষণ না যায় আমাদের এখানে থাকতেই হবে। একবার এই লোকগুলো চলে গেলে তারপর আমরা ওই লোকটাকে খুঁজতে পারবো যে তোকে এই অভিশপ্ত বাক্সটা দিয়েছিল। হ্যাঁ, তুই এখানে থাক, আমি দেখছি লোকগুলো কোথায় আছে।
তখন আমার মনে হয় বরুণ, 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 বরুণ কোথায় চলে গেল? বরুণ, বরুণ এখানে সবকিছু ঠিক আছে, চলে আয়। ও বরুণ, আমাকে আমাকে মারিস না বরুণ, আমি তো তোকে সাহায্য করেছিলাম, আমাকে মারিস না বরুণ। বরুণ আমাকে ছেড়ে দে, বরুণ আমাকে ছেড়ে দে। বরুণ, আমি তো তোর বন্ধু না, আমাকে কেন মারছিস বরুণ? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। চল রঘু, চল যাই এখান থেকে। হ্যাঁ ভাই চল।